প্লেটলেট স্বল্পতা যাদের হয়েছে কিন্তু তারা চিকিৎসকের শরণাপন্ন হননি, তাদের ক্ষেত্রে আসলে ভবিষ্যতে কি কি সমস্যার সম্মুখীন তারা হতে পারেন? প্লেটলেট স্বল্পতা হয়েছে, এখন ওটা তো লেভেল আছে, যেমন আমরা যেমন ব্লিডিং স্কোর করতে পারি, যেমন মাইল্ড, মডারেট, সিভিয়ার বা প্লেটলেট কাউন্টেরই থ্রম্বোসাইটোপেনিয়া লেভেল আছে। যদি মাইল্ড থ্রম্বোসাইটোপেনিয়া হয় তা ওয়ারিড হওয়ার কিছু নাই, কিন্তু সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া যেমন 30,000-এর নিচে আর হলো পেশেন্ট হলো সিমটোমেটিক বা ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে, তখন হলো পেশেন্টের যে কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকলে, যেমন শরীরে যে কোনো জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে, তখন আমাদের অবশ্যই হলো চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। না হলে যেমন স্ট্রোক বা যে কোনো জায়গা থেকে ব্লিডিং হতে পারে, হেমাচুরিয়া বা প্রস্রাবের রাস্তা দিয়ে ব্লিডিং হচ্ছে। অনেক সময় আমরা অনেক পেশেন্ট পাই যে আমাদের কাছে আসে না পেশেন্টরা, কিন্তু ট্যানেক্সামিক অ্যাসিড শুনে শুনে খাচ্ছে, হেমাচুরিয়া হচ্ছে, তখন দেখা যায় যে ব্লাড ক্লটটা জমে প্রস্রাবের রাস্তা মানে ব্লাডারে হলো ক্লট হয়ে প্রস্রাব বন্ধ হয়ে যায়, এরকম পেশেন্টও আমরা পাই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্লেটলেট স্বল্পতা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমাদের বেসিক স্কিনের যে মেইনটেনেন্স বা হচ্ছে বেসিক যে যত্নগুলো, যেটা সবার করতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। আমি বলবো যে এইটুকু যত্ন আপনার করাই উচিত যদি আপনি চান আপনার স্কিন ভালো থাকুক। প্রথম জিনিস হচ্ছে ভালো একটা ক্লিনজার, আপনার স্কিন ক্লিন রাখতে হবে। আরেকটা হচ্ছে যে ময়শ্চারাইজার, ক্লিনজিংয়ের পরে একটা আপনাকে স্যুট করে আপনার স্কিন টাইপের উপরে, যেটা যদি ড্রাই স্কিন হয় একরকম, আপনার যদি অয়েলি স্কিন হয় একরকম, কম্বিনেশন হলে একরকম। ময়শ্চারাইজার আপনি আপনার মতো একটা ইউজ করবেন। আর সেই সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সানব্লক। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।